I am a new student. হ্যাঁ, Student. আমি একজন নতুন ছাত্র এবং তুমি একজন নতুন শিক্ষক। I am a new student. You are a new teacher. হ্যাঁ, I am a new student and you are a new teacher. আচ্ছা, এবার বলেন তুমি একজন বড় ব্যবসায়ী এবং আমি একজন দরিদ্র কৃষক। You are a big businessman and you are a for polite. And I am a poor farmer. Farmer. দরিদ্র কৃষক বলছি না? জি। আচ্ছা, এবার বলেন আমি একজন আমি একজন বড় মানুষ এবং তুমি একজন ছোট ছেলে। I am a big man. You are a small boy. I am a big man and you are a small boy. আচ্ছা, এবার বলেন আয়েশা একজন ভদ্র মহিলা এবং খাদিজা একজন ব্যবসায়ী মহিলা। Aisha is a gentle girl. মহিলা And মহিলা গার্লস মানে মেয়ে, মহিলা বলেন। Mohila. হ্যাঁ, মহিলার ইংরেজি কি? ওমেন। হ্যাঁ, Woman. And Joinab কি বলছিলেন বাংলা? খাদিজা 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 একজন ব্যবসায়ী মহিলা। Khadija is a business woman. বিজনেস ওমেন। হ্যাঁ, আচ্ছা, এবার বলেন ইহা একটি ছোট চামচ। চামচের ইংরেজিটা পারি না। স্পুন স্পুন স্পুল। স্পুন। হ্যাঁ, This is a small spoon. আচ্ছা, এবার বলেন উহা একটি সুন্দর জগ এবং ইহা একটি সুন্দর মোবাইল। That is a nice jog and that is a nice mobile. This is a nice mobile. আচ্ছা, ঠিক আছে গাজী ইমরান ভাই, এবার কে বলবেন? আসসালামু আলাইকুম। গোলাম রব্বানী সাহেব প্র্যাকটিস করবেন? আচ্ছা, আনমিউট করেন, আপনি আনমিউট করেন। হ্যাঁ, আপনারটা মিউট করা আছে। আচ্ছা, এবার কথা বলেন। ঠিক আছে, এবার আপনি বলেন ইহা একটি ছোট বই। This is a small book. ইহা একটি ছোট বই এবং উহা একটি বড় বই। This is a small book and that is a big book. ওকে, সে একজন ভদ্র মেয়ে এবং আমি একজন ভদ্র ছেলে। She is a gentle woman and I am a gentleman. সে একজন ভদ্র মেয়ে। আচ্ছা, she is a gentle girl. ওকে, এবার বলেন উহা একটি বড় দরজা এবং ইহা একটি ছোট জানালা। That is a big door and this is a small window. ইহা একটি বড় ল্যাপটপ এবং উহা একটি ছোট ল্যাপটপ। This is a big laptop and that is a small laptop. This is a big laptop and that is a small laptop. Okay, এবার বলেন ইহা একটি ছোট পাখা। This is a small fan. আচ্ছা, ইহা একটি ছোট বালিশ এবং উহা একটি বড় ব্যাগ। This is a small pillow and that is a big bag. That is a big bag. আচ্ছা, ইহা একটি বড় বাড়ি এবং উহা একটি পুরাতন মসজিদ। This is a big home and that is a old mosque. That is an old mosque. An old mosque. আচ্ছা, ইহা একটি বড় মাদ্রাসা। This is the big madrasa. আচ্ছা, ইহা একটি বড় মাদ্রাসা এবং উহা একটি ছোট মাদ্রাসা। This is a big madrasa and that is a small madrasa. স্মল মাদ্রাসা। আচ্ছা, ঠিক আছে, এবার কে? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মিরাজ ভাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি প্র্যাকটিস করবেন? জি, করতে চাই। জি, বলেন ইহা একটি বড় রুমাল।
This is a big handkerchief. This is a big handkerchief. Handkerchief. আচ্ছা, ইহা একটি বড় রুমাল এবং উহা একটি ছোট রুমাল। This is a small. This is a small handkerchief, and that is a big. প্রথমটা বলছে বড়, this is a big handkerchief and that is a small handkerchief. আচ্ছা, আমি একজন ভদ্র ছাত্র এবং তুমি একজন ভদ্র শিক্ষক। I am a polite student, and you are a polite teacher. টিচার, ওকে। এবার বলেন, সে একজন ভদ্র শিক্ষক এবং আমি একজন ভদ্র ছাত্র। He is a polite teacher, and I am a polite student. ওকে। এবার বলেন, তারা ছাত্র এবং আমরা শিক্ষক। They are তারা student, ছাত্র। and they are student, and I am teacher. আমরা ছাত্র, আই এম না। We উই are আর teacher. we are We are teachers. 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 We are They teachers. are students and we are teachers. We তারা are ছাত্র এবং teachers. আমরা শিক্ষক। আচ্ছা, এবার বলেন, আমরা ব্যবসায়ী এবং তারা কৃষক। We are businessmen, and they are farmers. We are businessmen and they are farmers. ওকে, ঠিক আছে। এবার কে বলবেন? সালেহ, রায়হান ভাই। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনি কই? আপনি তো দেখেন আমি না। ছাত্রদের পরীক্ষার কারণে ওরা পড়তেছে, তো যার কারণে খালি শুনতেছি ওই, আর অ্যাটেন্ড করতে পারতেছি না ভাই, ইয়ে করে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি শুনে শুনে প্র্যাকটিস করেন। আপনি আমি শুনে শুনে করতেছি। আপনি জিজ্ঞাসা করুন, দাঁড়ান। আপনি একটু মিউট থাকেন, আপনাকে আমি জিজ্ঞাসা করুন। আচ্ছা, সালেহ আহমদ ভাই বলেন, আমি একজন ভালো ছাত্র। I am a good. আর একটু জোরে বলেন ভাই, শোনা যায় না। I am a good student. হ্যাঁ, আমি একজন ভালো ছাত্র এবং তুমি একজন ভালো শিক্ষক। I am a good student, and you are a good teacher. ওকে। এবার বলেন, আমি একজন বড় ব্যবসায়ী এবং তুমি একজন দরিদ্র কৃষক। I am a big businessman, and you are a poor farmers. ফার্মার, ওকে। ইহা একটি ছোট চামচ এবং উহা একটি বড় চামচ। This is a small spoon, and that is a big spoon. স্পুন, ওকে। ইহা একটি ছোট বই এবং উহা একটি বড় ডিকশনারি। This is a small book, and that is a dictionary, big dictionary. বিগ ডিকশনারি, ওকে। ইহা একটি বড় খাট এবং উহা একটি ছোট খাট। This is a big cart, and that is a small cart. স্মল খাট না, খট খট Cart. খট, ওকে। এবার বলেন, ইহা একটি খোলা দরজা এবং উহা একটি খোলা জানালা। This is an open door. That is an open window. দিস ইজ এন, এন হবে, এন কেন হবে? ওপেন, ও আসছে, ওটা ভাবেল। দিস ইজ অ্যান ওপেন ডোর এন্ড দ্যাট ইজ অ্যান ওপেন উইন্ডো। Window. আচ্ছা, ঠিক আছে। এবার বলেন, ইহা একটি বড় দেয়াল এবং ইহা একটি ছোট দেয়াল। This is a small wall, and that is a small wall. প্রথমটা বিগ, দিস ইজ আ বিগ ওয়াল জি। এন্ড দিস ইজ আ স্মল ওয়াল। That is a small wall. এবার বলেন, ইহা একটি সুন্দর চশমা। This is a beautiful spectacle. স্পেকটাকল, ওকে, ঠিক আছে, ইনশাআল্লাহ। এবার আরেকজন, সাথী আক্তার। আসসালামু আলাইকুম। সাথী আক্তার, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওকে, আপনাকে জিজ্ঞাসা করব? জি, ঠিক আছে, বলেন। জি। ইহা একটি ছোট বই এবং উহা একটি বড় বই। This is a small book and that is a বিগ বুক, big book. ওকে। ইহা একটি ছোট চামচ
এবং উহা একটি ছোট বাটি। This is a small spoon and that is a small bowl. স্মল বোল, ওকে। এবার বলেন, ইহা একটি ভালো মোবাইল এবং উহা একটি পুরাতন মোবাইল। This is a good mobile and that is an old মোবাইল, পুরাতন। an mobile. ওল্ড মোবাইল, ওকে। এবার বলেন, ইহা একটি বড় মাদ্রাসা এবং উহা একটি ছোট মসজিদ। This is a বড় মাদ্রাসা। this is a big madrasa and that is a small mosque, a small ছোট mosque. হ্যাঁ, Mosque. ভুলে যাই। ওকে। আচ্ছা, এবার বলেন, উহা একটি সুন্দর রাস্তা এবং ইহা একটি ভাঙ্গা রাস্তা। That is a nice road and this is a Bhangar English. ভাঙ্গা রোড নাকি? That ভাঙ্গা। is হ্যাঁ, ভাঙ্গার ইংলিশটা আমি জানি না। আচ্ছা, ভাঙ্গা এর ইংলিশ বলতে পারেন ব্রোকেন, মানে ও ভাঙ্গা। হ্যাঁ হ্যাঁ, that is a broken road. That is a good road and this is a broken road. ওকে, এবার বলেন, ইহা একটি বড় বাস এবং উহা একটি ছোট বাস। This is a big bus and that is a small bus. স্মল বাস, ওকে। ঠিক আছে, শুকরিয়া। এবার আরেকজন। আচ্ছা, ধন্যবাদ। অনেক ভয় লাগতেছিল। আরেকজন কে বলবে? লামিয়া আক্তার। লামিয়া আক্তার। লামিয়া আক্তার শুনতে পাচ্ছে? লামিয়া আক্তার আছে? লামিয়া আক্তার? লামিয়া আক্তার নাই? লামিয়া আক্তার? আচ্ছা, আর কে প্র্যাকটিস করে নাই? জুয়েল মিয়া ভাই? জুয়েল মিয়া ভাই আছেন? সাকিব ভাই? ভাই আমি করি নাই, বাট আমি হচ্ছে 3-4 মিনিট পরে মানে 3-4 মিনিট পরে হচ্ছে। আচ্ছা, মুসলিম কণ্ঠস্বর। মুসলিম কণ্ঠস্বর, আপনি কি আছেন? মুসলিম কণ্ঠস্বর। মুসলিম কণ্ঠস্বর নাই? আচ্ছা, এটা হচ্ছে টুকটুকি। টুকটুকি নাই? তানভীর সরকার। জি, আসসালামু আলাইকুম। আচ্ছা, কে দুইজন লোক দিল? তানভীর সরকার ভাই, একটু ওয়েট করেন, আগে টুকটুকি আপনাকে জিজ্ঞাসা করি। হ্যাঁ, আচ্ছা, টুকটুকি আপনি আছেন? হ্যালো, জি, তানভীর সরকার ভাই। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, আপনাকে তো দেখা যাচ্ছে না, দেখলে ভালোই তো। যাই হোক। আচ্ছা, বলেন, ইহা একটি ছোট বই। This is a small book. আচ্ছা, উহা একটি বড় দেয়াল। That is a উহা একটি বড় দেয়াল। That is a big wall. দ্যাট ইজ আ বিগ ওয়াল। ইহা একটি সুন্দর ক্যাপ, টুপি। ইহা একটি সুন্দর টুপি। বলেন, This is a ইহা একটি সুন্দর টুপি। This is a beautiful দিস cap. ইজ আ বিউটিফুল ক্যাপ অথবা দিস ইজ আ This is নাইস a beautiful ক্যাপ। cap. আচ্ছা, এবার বলেন, ইহা একটি ছোট চামচ এবং উহা একটি ছোট বাটি। This is a small spoon
And বলেন। this is a small spawn, and that is a আচ্ছা, small, এটা কি বলছিলেন? বাটি বাটি ভাই, বোল, বোল মানে পট কি বাটি? পট আচ্ছা, পট না বাটি? পট, পটও বলতে পারেন। পটটা আপনার বড় পাতিল বুঝায়, পট মানে কি পাতিল বুঝায়। হ্যাঁ, জি, আচ্ছা, এবার বলেন, ইহা একটি বড় ল্যাপটপ এবং উহা একটি বড় কম্পিউটার। this is a big laptop and that is a big computer. বিগ কম্পিউটার, ওকে, ঠিক আছে। আর কেউ বাকি আছে? মনে হয় না। আচ্ছা, হাকিম আবু নাসের ভাই কি চলে গেছে? হাকিম আবু নাসের, গাজী আর ইমরান ভাই কিছু বলতে চাচ্ছেন? হাত উঠেছেন। ভাই আমি বাকি আছি, ভাই আমি বাকি আছি। আচ্ছা, সাকিব ভাই আসেন। আমি রেডি হচ্ছি, তো আমার ডিউটি সময় যাচ্ছে, আমি রেডি হচ্ছি, বলেন, সমস্যা নেই। রেডি আচ্ছা, হইতে ready হইতে আছেন, ঠিক আছে। বলেন, ইহা একটি ছোট বই। দিস ইজ আ স্মল বুক। ওকে, ইহা একটি বড় বই। দিস ইজ আ বিগ বুক। ইহা একটি ছোট বই এবং ইহা একটি বড় বই। দিস ইজ আ স্মল বুক এন্ড দিস ইজ আ বিগ বুক। ওকে, এবার বলেন, ইহা একটি দামি বই। দামি। হ্যাঁ, দামি। দিস দিস ইজ ইজ আ আ দামি বুক, দিস ইজ আ দামি Rich. বুক। বলেন সাকিব ভাই। আমি তো দামি ইংলিশ তো এটা আমি তো বললাম, আপনি বলেন, এটাই বলেন, দিস ইজ আ দামি বুক, ইহা একটা দামি বই। বই। It's a rich দামি book. ইংলিশ দামি, দামি আর ইংরেজি হচ্ছে কস্টলি, কস্টলি অথবা Costly. এক্সপেন্সিভ। এক্সপেন্সিভ এটা তো সচরাচর সবাই ব্যবহার করে, এক্সপেন্সিভ। জি। আচ্ছা, এবার বলেন, ইহা একটি ছোট চামচ। দিস ইজ আ স্মল স্পুন। উহা একটি খোলা জানালা। দ্যাট ইজ আ ডোর। That is Window, an window. open window, an open window. আচ্ছা, এবার বলেন, উহা একটি খোলা দরজা এবং ইহা একটি খোলা জানালা। দ্যাট ইজ আ ওপেন ডোর। আর দিস ইজ আ জানালা বললেন ভাই? হ্যাঁ, জানালা বলছে। আমি আবার বলি, উহা একটি খোলা দরজা এবং ইহা একটি খোলা জানালা। দ্যাট ইজ আ ওপেন ডোর আর দিস ইজ আ This is an open window. ওপেন উইন্ডো। ইয়েস। আচ্ছা, এবার বলেন, ইহা একটি বড় ভবন। দিস ইজ আ বিগ বিল্ডিং। বিল্ডিং। This is a big building. আচ্ছা, এবার বলেন, ইহা একটি বড় ভবন এবং উহা একটি ছোট ভবন। দিস ইজ আ বিগ ভবন এন্ড দিস ইজ আ স্মল ভবন। ভবন মানে বিল্ডিং, বিল্ডিং মানে কি ভবন। হ্যাঁ, দালান কোঠা, বিল্ডিং। আচ্ছা, এবার বলেন, উহা একটি বড় মাদ্রাসা এবং ইহা একটি ছোট মসজিদ। দ্যাট ইজ আ বিগ মাদ্রাসা এন্ড দিস ইজ আ স্মল মাদ্রাসা। This is a small madrasa. আচ্ছা, ঠিক আছে। তো আপনাদেরকে যে সিম্পল সিম্পল বাক্যগুলো দিয়ে হচ্ছে প্র্যাকটিস করতেছি, এগুলাই কিন্তু দেখা যাচ্ছে অনেকের মুখ থেকে এগুলো বের হয় না। তো ভাই, এগুলো যদি বের না হয়, আপনাদের বড় বড় বাক্য কিভাবে বের হবে? ঠিক না? এভাবে তো কখনো কথা বলি নাই, এজন্য মানে মুখ থেকে কথা বের হয় না। হ্যাঁ হ্যাঁ, এগুলো আপনারা পারেন আমি জানি, কিন্তু আপনাদের মুখ থেকে বের হয় না, বিকজ একটা ভয় কাজ করে ভিতরে। আপনারা হচ্ছে এইভাবে কখনো প্র্যাকটিস করেন নাই। হ্যাঁ, এর জন্য হচ্ছে আপনাদের মুখ থেকে বের হয় না। আর এর জন্য হচ্ছে আমি জিরো থেকে শুরু করতেছি, যাতে করে জিরো থেকে আপনাদের মুখ থেকে এগুলো ফোটে, মুখ থেকে ফটফট করে বের হয়। হ্যাঁ, জাস্ট এটা তো শুরু মাত্র। এটা তো এই বইটা যারা কিনছেন বা যারা দেখছেন, এটা অনেক মোটা একটা বই, এখানে অনেক 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 উদাহরণ দেওয়া আছে। এই পুরা বইটা হচ্ছে আমরা এইভাবে মুখে মুখে প্র্যাকটিস করে পড়বো। এইভাবে তো দেখে পড়বোই, তারপর হচ্ছে পুরা বইটা আমরা মুখে মুখে প্র্যাকটিস করে পড়বো। হাজার হাজার লক্ষ লক্ষ বাক্য আমরা মুখে মুখে প্র্যাকটিস করে যদি পড়ি, তখন আপনার ইংলিশ ভাষাটা আপনার মানে চিন্তা করা লাগবে না, আপনি বলতে চাইলেই দেখবেন আপনার মুখ থেকে বের হয়। কেমন জানি আপনার মানে বলতে চাইলেই জানি বের হয়,
আপনারা চিন্তাও করা লাগে না। তো এর জন্য হচ্ছে আপনাকে এভাবে প্র্যাকটিস করতে হবে, অনেক 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 প্র্যাকটিস করতে হবে। আর হচ্ছে আপনারা সবাই জানেন আমাদের এটা হচ্ছে ফ্রি কোর্স। এই ফ্রি কোর্সে যদিও এখন 40 জন 50 জন ছাত্র দেখা যাচ্ছে, কিন্তু আগামী আরো 1 মাসের মধ্যে আরো ছাত্র এখানে আসবে, বিকজ আমি এখন অসুস্থ বিধায় হচ্ছে কোনো উদ্যোগ আমি নিতেছি না বা তেমন প্যারা নিতেছি না। সুস্থ হওয়ার পর এখানে আরো ছাত্র আসবে আমি জানি। আর হচ্ছে এখানে যেহেতু অনেক মানুষের মধ্যে হয়তো যারা একদম হাইলি ইন্টারেস্টেড টু লার্ন ইংলিশ, যারা ইংলিশ শিখবেই এরকম হচ্ছে, যাদের মন মানসিকতা ইংলিশ ছাড়া কোনো ওয়ে নাই, তাদের জন্য হচ্ছে আমি ছোট একটা ব্যাচ চালু করতেছি। 5 জন নিয়ে হচ্ছে একটা কোর্স চালু করব, ওখানে হচ্ছে তারা পড়তে পারবে। 5 জন কেন এত কম ছাত্র নিয়ে কোর্স চালু করতেছি, এটার কারণ হচ্ছে তারা ইংলিশ শিখবে। তো অনেক ছাত্রের মাঝে তাদের ইংলিশ শেখাটা হয় না, হ্যাঁ, যারা বিশেষ করে ইংলিশ শিখতেই চায়। তো 5 জন ছাত্র হইলে আমি কিন্তু তাকে হাতে কলমে ধরে ধরে ইংলিশটা শিখাতে পারতেছি। তো এই 5 জন ছাত্র নিয়ে হচ্ছে আমরা একটা কোর্স চালু করবো ইনশাল্লাহ। 5 জন ছাত্র নিয়ে যে ব্যাচটা হবে এটা হচ্ছে বিকাল 3টা থেকে 4টা, প্রতিদিন 1 ঘন্টা করে, বিকাল 3টা থেকে 4টা। এটা হচ্ছে 5 জন নিয়ে শুরু করব। আর এটার পেমেন্ট, এটা হচ্ছে পেইড কোর্স, এটা আর ফ্রি না, সবকিছু ধরে ফ্রি দিলে হয় না। ওটা পেইড কোর্স, ওখানে হচ্ছে মান্থলি পেমেন্ট কত, 1000 টাকা করে মান্থলি, হচ্ছে 1000 টাকা করে 4 মাসের কোর্স। হ্যাঁ, 4 মাসের মধ্যে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। 4 মাস লাগবে না আশা করি, কারণ ওখানে মাত্র 5 জন স্টুডেন্ট থাকবে, তাদেরকে তাড়াতাড়ি শেখা সম্ভব হবে এবং অনেক 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 ফায়দা হবে যারা যে 5 জন থাকবে, কারণ ছাত্র কম। এখানে দেখেন আপনারা কতজন আছেন, এখন 13 জন আছেন, আরো ছিলেন প্রায় 25 জনের মতো ছিলেন। সবাইকে কিন্তু আমি ভালো সময় দিতে পারিনি। হ্যাঁ, একটা ছাত্রকে যদি আমি 10 মিনিট 15 মিনিট 20 মিনিট করে সময় দিতে পারি, জিজ্ঞাসা করতে পারি, এভাবে বিভিন্ন বাক্য, বড় বড় আস্তে আস্তে সিম্পল বাক্য থেকে ছোট ছোট থেকে শুরু করে বড় বড় বাক্য জিজ্ঞাসা করলে আপনাদের মুখ থেকে হচ্ছে ফুটবে। হ্যাঁ, তখন চিন্তা করা লাগবে না। তো এটা ওই 5 জন স্টুডেন্ট যদি হয় তখন এটা সহজ হয়ে যায়। তো যারা হচ্ছে অনেক আগ্রহ, যাদের যাদের শিখতেই হবে এরকম হচ্ছে যাদের সিচুয়েশন, তারা ওই কোর্সে আসতে পারেন। আর হচ্ছে আরেকটা ব্যাচ চালু করবো, ওটা হচ্ছে 10 জন ছাত্র নিয়ে। একটা হচ্ছে 5 জন ছাত্র নিয়ে, ওটা বিকাল 3টা থেকে 4টা। আরেকটা চালু করবো 10 জন ছাত্র নিয়ে, এটা হচ্ছে আপনার সন্ধ্যা 7টা থেকে 8টা। 7টা থেকে 8টা, এটা 10 জন ছাত্র নিয়ে। এই 10 জন ছাত্র নিয়ে এটাও মান্থলি পেমেন্ট, তবে এটা হবে 500 টাকা করে। হ্যাঁ, এটা হবে 500 টাকা করে। আর 5 জন ছাত্র যেখানে, এখানে 1000 টাকা করে মান্থলি পেমেন্ট। হ্যাঁ, ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। কারো কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করেন, নাহলে চলে যাই। স্যার একটু কথা ছিল। হ্যাঁ বলেন। আর আমাদের বাইরে আমাদের এই ফ্রি কোর্সটা কিন্তু চলমান থাকবে ইনশাল্লাহ, পুরা বছরে চলমান থাকবে, এটা কখনো থামবে না। জি বলেন। আমি এই পেইড কোর্সের জন্য আমি বিকাশ থেকে ট্রান্সফার করতে একটু চেক দিবেন ব্যালেন্সটা গেছে কিনা। বুঝিনি কথাটা। আপনি যে পেইড কোর্সটা চালু করতেছেন না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এইটার জন্য আমি আপনার ফিটা পে করছি বিকাশের মাধ্যমে। আচ্ছা, একটু পে যদি চেক করছেন। দিয়ে আমাকে জানাতেন ভালো হয়। আচ্ছা, মানে টাকা আসছে জি, কিনা? হ্যাঁ, টাকা গেছে কিনা একটু জানান। আচ্ছা, কখন করছেন? ওই কিছুক্ষণ 5 আগে, মিনিট হবে 3 যে মিনিট কথা আগে না? বলছিলেন আপনি তখন। জি হ্যাঁ, 3 মিনিট আগে করছেন, ঠিক আছে। আপনার শেষে 86 নাম্বার। জি 86 নাম্বার রবি থেকে গেছে। হ্যাঁ, টাকা আসছে, ঠিক আছে, টাকা আসছে। তাহলে আপনারটা কনফার্ম হয়ে গেল। আমাদের বিকাল 3টা থেকে 4টার যেই 5 জনের পেড কোর্সটা, এটা আমাদের কনফার্ম হয়েছে। আপনি একজন আছেন, পরে হচ্ছে সাকিব ভাই কনফার্ম নাকি? সাকিব ভাই, সাকিব ভাইটা কি কনফার্ম? ভাই কনফার্ম, হ্যাঁ হ্যাঁ 100% অবশ্যই। আচ্ছা, সাকিব ভাইটা কনফার্ম, আর হচ্ছে আরেকজন আছে তারটা কনফার্ম। 3 জনেরটা হচ্ছে কনফার্ম হয়েছে, আরো 2-3 জন লাইনে আছে, তাদেরটা দেখা যাক কি হয়। এখানে তো কথা ঠিক বলতে আছে লজ্জা তাহলে। লাগে ভাই, কথা বলতে পারি না আমি। ওটা 4-5 জন হলে মোটামুটি কথা বলতে পারবো, মানে আপনার সাথে ডিসকাস করতে পারবো। এখানে আমি ডিসকাস করতে পারি না, ওইভাবে হয় না আমার, লজ্জা লাগে খুব। বুঝতে পারছি। আসলে ইংলিশে কথা বলতে যদি আপনি চান, আপনাকে কথা বলতে হবে, এছাড়া কোনো ওই নেই ইংলিশে কথা বলতে। যদি আপনি হ্যাঁ, চান সেটাই। করে করে আর আমার ওইভাবে ভাই রাতের বেলা একটু টাইম শর্ট, আমি এই যে রাতের বেলায় ডিউটি ও ভিতরে আমি পেরে দেই না, ভালো লাগে না আমার ওই আচ্ছা, টাইমটা, মানে বেটার এটা থাকবো, বাট ওটা করলে মনে হয় যে আমার কাছে একটু বেশি ভালো হবে এই জন্য। আরো বুঝতে পারছি।
ঠিক আছে, তাহলে মানে 5 জন হইলে কি দেখেন, আপনার ছাত্র অনেক কম, তো আপনাকে হচ্ছে হাতে কলমে আমি শিখাইতে পারবো, প্রত্যেকটা অক্ষর ধরে ধরে, শব্দ ধরে ধরে তখন শেখানোর জি সুযোগ। স্যার। আর এখানে হচ্ছে আপনি ভালো প্র্যাকটিস করাইতেছেন ঠিক আছে, কিন্তু এর সাথে তো একটু লেখারও দরকার আছে। আর হ্যাঁ, ওই অবশ্যই নিজের লেখার দরকার আছে। আমি কিন্তু লেখার গুরুত্বপূর্ণ অপশন ইংলিশ হয় দিয়েছি না এটা আপনাদেরকে। সত্যি, কিন্তু হ্যাঁ আপনি লেখার অপশন দিয়েছেন আর নিজের গুরুত্ব থাকার দরকার আছে। এই যে এখানে যেহেতু অনেক স্টুডেন্ট, ফাঁকি মারার পর্যাপ্ত পরিমাণে সুযোগও আছে। হ্যাঁ, হ্যাঁ, আর একটা 5 জন বা 10 জনের ব্যাচের মধ্যে আপনি দেখা গেল 10 জনকেই চেনেন বা 10 জনেরই সম্পর্কে আপনার টোটালি আইডিয়া থাকবে যে আমার এই স্টুডেন্টটা এইভাবে ওই ফাঁকি দিবে, তো তার আগে আপনি এটা ক্যাচ করতে পারবেন যে একে এই হ্যাঁ, প্রশ্ন করতে হবে বা এইভাবে হ্যান্ডেল করতে হবে। এটাই 80 হ্যাঁ, জন হ্যাঁ, 100 জনকে একসাথে করা পসিবল না। হ্যাঁ, এই ফ্রি কোর্সে এটা পসিবল না। ফ্রি কোর্সে আর আমি যেটা বললাম, এখনো যদিও 50 জন 60 জন আছে, এটা থাকবে না। কারণ হচ্ছে আমার তো একটা উদ্দেশ্য আছে, আমার তো একটা প্ল্যানিং নিয়ে আমি আগাইতেছি। ফ্রি কোর্সে ছাত্র হবে এখনো যদি 50 জন 60 জন আছে, ফ্রি কোর্সে আরো 2-3টা মাস যাক, আমার এই ফ্রি কোর্সে ছাত্র হবে 500 প্লাস। তো 500 প্লাস ছাত্রের মধ্যে তখন কিন্তু আমি তেমন সবাইকে চিনুম না, কে আসলো কে গেল আমি নিজেও জানুম না কে আসলো কে গেল। তখন হচ্ছে সবাইকে ধরে ধরে এখন যেমন একটু ধরে ধরে শেখানোর সুযোগটা আছে, এটা কিন্তু তখন থাকবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। এখানে ক্লাসটা তাহলে আজকে শেষ করে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আল্লাহ হাফেজ।